এইবার বলি, নারী জাতি হচ্ছে দ্বিমতী, একটা সামঞ্জস্যা একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000-এর মধ্যেই সংসার চালাবে। অসামঞ্জস্যা, স্বামীর আয় 10,000, ওর খরচ 18,000। কি হবে? 8,000 ওটা বন্ধন থেকে লোন নেওয়া হবে। ওই যে কি গ্রুপ লোন বল, ইনকাম নেই কিন্তু প্রতি মাসে 800 টাকার শুধু একটা ক্রিম। বুঝতে হবে তো, এটা অসামঞ্জস্য নারী। কারণ নারী হচ্ছে ত্রিধা গতি, গতিটা তিনটে। যখন বিয়ে হয়ে আসে, নারীর ফার্স্ট নেম কি জিজ্ঞেস করুন কোন নারীকে, বলতে পারবে? হ্যাঁ, আসতে কথা বলো না, ঝগড়া পরে করবে। নারীর ফার্স্ট নেম কি বলতে পারবে না? কিরকম পড়াশোনা করেছো তোমরা দেখবো বলে, কিন্তু সব কাঁচা, একটাও পাকা নেই। নারীর ফার্স্ট নেম কি? আরে যখন বিয়ে হলে এলে এখানে প্রথম নাম কি হয়েছিল? ওদের বাড়ি নতুন বউ এসেছে, তাহলে ফার্স্ট নেম বউ। কিছুদিন পরে দেখবেন আর একটা সংযোজন হবে। এই জানিস, রাখালের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম হলো বউ, দ্বিতীয় হলো স্ত্রী, তৃতীয় যেটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিনী। ও খুঁজে পাওয়া যাবে না, বউ পাবেন অ্যাটেম বোম। হ্যাঁ, বউ হচ্ছে অ্যাটেম বোমের মতো, কোন মুহূর্তে বাস্ট করবে আপনি নিজেও জানেন না। এই ভালো আপনার সঙ্গে সংসার করছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। আর কাল তো পৃথিবীতে এখন দুটো জিনিস, দাদাদের মাথা খাচ্ছে বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। এগুলো জেনে রাখতে হয়। জীবনে দুজনকে আপনি খুশি করতে পারবেন না, জানেন? পৃথিবীতে কি মানুষ কি দেবতা, দুজন কোনোদিনও খুশি হয় না যতদিন ও খুশি নয়। বলবো, হাসবে না তো? দেবতার মধ্যে কালী আর মানুষের মধ্যে শালী, ও জীবনে খুশি নয়। সে হলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বউটা বুঝে নিলেন, স্ত্রী কাকে বলে। স্বামী তুমি চিন্তা করো না, বাবা মাকে দেখা, শ্বশুর শাশুড়ি দেখা, ছেলে মেয়েদের দেখা, রান্না করা, বাসন মাজা, রেশন তোলা, তেল তোলা, জমি দেখা, সব আমি সেরে নেব। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তুমি প্রত্যেক দিন কাজ থেকে এসে সন্ধেবেলা আমার হাতে টাকাটা শুধু দিয়ে দেবে। এর নাম স্ত্রী। এ কিন্তু আজ যাই করুক সংসারটাকে গুছিয়ে ফেলবে। আর এর স্বামী যদি এদিক ওদিক করে, কিন্তু গরম মেরে ঠান্ডা করে দেবে। এর নাম স্ত্রী। এ গরম মেরে সিধে করে দেবে, আঁকা বাঁকা করলেই গরম দিয়ে দেবে। আজকে যার চরিত্র শুনবো তিনি কে? সহধর্মিনী। কি নাম তা? যার চরিত্র শুনবো তার নাম কি? সুজাতা স্ত্রীতা। অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। একে বলে সহধর্মিনী। কেন? ও মায়েরা, বাড়িতে নারায়ণ শিলা, স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী স্বামীর পিছনে বসে বসে চন্দন ঘষে।
তুলসী পাতায় চন্দন লাগিয়ে বসে আছে কেন? স্বামী এলেই নারায়ণকে স্নান করাবে, আর নারায়ণকে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়, জানেন? নারায়ণ শিলা। হ্যাঁ, কহরমুনি এসে নারায়ণকে স্নান করিয়ে তলায় তুলসী দান করছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালঙ্গপি বল্লভং গোপালঙ্গপি বল্লভং গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি ওম প্রিয় নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভপিয়ম কামেশ্বর শুভ প্রিয় গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দ্বীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা কম বেশি সকলেই জানেন, তাই না? এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা কি জানেন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তারা দুজন কে কে? গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ। এইবার বলি, কেউ যেন রাগ করবেন না, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ড লাগে প্রণাম করতে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 থেকে 7 মিনিট লাগবে প্রণাম করতে। কেন? মেয়েদের একটু চাওয়া পাওয়া বেশি, ও মাথা কুড়েই যায়। আবার কান মুলবে। আপনি কি দেখে বললেন মেয়েদের চাওয়া পাওয়া বেশি? আমি দেখেছি তো, তোমাদের এদিকে দুর্গাপুজো হয় না? মা হয়, অষ্টমীতে অঞ্জলি দিতে যাও, ব্যাস আর দেখতে নেই, ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পূর্তদে নিত্বং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আমি কিছু বলবো নি, তোমরা বিচার করো কি কি চেয়েছো। আয়ুর দেহি, আয়ু দাও যেন 150 বছর বাঁচি। আয়ুর দেহি, যশ দাও, সংসারে সবাই যেন বলে পম্পার মায়ের মতো বউ হয়নি। যশ, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো করে নকল দানা দেবে। হ্যাঁ, এটা কলির জীব। নিজে তার থাকবে একবারে পাথর বসানো এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে। বজ্রাঘাত পড়লে ভগবানের মাথাতেই পড়ুক। কিন্তু মনে রেখো, দিয়ে ধন ভিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ।
কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা। এমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। বাঁচবি যদি সময় থাকতে এ জীবনে হরি বুঝে নেওয়া গেল। ও মায়েরা, আমরা ভগবানের কাছে চাইতেই যাই, দিতে কেউ যাই। হ্যাঁ, এটা দাও ওটা দাও সেটা দাও, খালি চাই। এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, উঠে দেখছে তার স্ত্রী মানে সহধর্মিনী সুজাতা দেবী তখনও মাথা কুড়ছে। সুজাতা, এই সুজাতা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু বুঝতে হবে, কেমন? না বুঝলে বেকার হয়ে যাবে, বুঝলে খুব সোজা, না বুঝলে ব্যাপারটা কি জানেন? ভোজন যত্তে তত্ত্বে হ্যাঁ, শয়ন হট্ট মন্দিরে মরণ গোভাগাড়ে আরো কি আছে কপালে। ভোজন যত্তে চত্তে বুঝলেন কি? মানে একটি লোক ওই যেখানে সেকে ওই রকম খেয়ে বেড়াতো। ভোজন যত্তে তত্ত্বে ওই হাট ভেঙে গেলে হাটের মাঝখানে শুয়ে পড়তো। আরে তোমাদের এই যে আমড়াতলার হাটে ভোজন যত্তে তত্ত্বে শয়ন হট্ট মন্দিরে এখন যেতে যেতে গো ভাগাড় মানে বোঝো তো, যেখানে গরু মরে গেলে ফেলা হয়। শয়ন মরণ গো ভাগাড়ে গো ভাগাড়ের ধারে পড়ে মরে গেছে। আরো কি আছে কপালে? আরে মরে গেলে আর কি কপালে থাকবে? মরে গেলেই তো শেষ, তাই না? মরে গেলে আর কিছু থাকে? এখন দীর্ঘদিন পড়ে থেকেছে, সিগাল কুকুরে দেহটা খেয়ে নিয়েছে, জল টল পড়ে মাল পচে আস্তে আস্তে সব পচে গিয়ে এবার মাথার খুলিটা এর পায়ে লাথি খায়, গড়ি গড়ি সেদিক চলে যায়, তার পায়ের লাথি লাগে ওদিকে চলে যায়। যেতে যেতে একটা নারকেল গাছের তলায় এসে খুলিটা পড়ে আছে। আর এক ব্রাহ্মণ ঠাকুর ভোরবেলা অমাবস্যা রাত্রি কালী পুজো করে ফিরছিল সেই রাস্তা দিয়ে। এখন লাখ বিদলাখ ব্রাহ্মণের পায়ে ঠেকেছে। হায় ভগবান, করলে কি ভোরের বেলা নারকেল পেয়েছে। ও তো একদম সুন্দর করে পুটলিতে মাল বেঁধে নিয়ে যাচ্ছে। সারা রাত্রি জাগা, গিয়ে নারকেলটা ভাঙবো, ভেঙে কুড়বো, নারকেল কোড়া দিয়ে একটু মুড়ি খেয়ে শুয়ে পড়বো চিনি দিয়ে। ও তো পাটি বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে হ্যাঁ এদিকে তাকাবিনি বলে দিলাম, নজর দিবি। ও বাড়ি গিয়ে কাটারি নিয়েছে, নারকেল ভাঙবে। এইবার নম্পটা জেলেছে, নম্প বোঝেন তো, ওইটা জেলে দিয়ে দেখছে যে মাল জল নড়ছে না, তারা বার করি। খুলে দেখি, উড়িয়ে বাবা রে, একই অবস্থা। হাই ভগবান! তবে বললে হবে না, এটাও ভগবানের ইচ্ছা। অমাবস্যা রাত্রি মোড়ার খুলি, ওরে বাবা! মালটা নষ্ট করে লাভ নেই, চালের বাতায় রেখে দিয়ে অনেক কাজ হবে। ও তো
চালের বাতায় দিয়ে দিয়েছে। প্রত্যেক দিন স্নান টান করে ব্রাহ্মণ পুজোয় বেরোবার আগে ওই রকম ওই সুজাতা দেবীর মতো প্রণাম করে তারপর পুজো করতে যায়। তা প্রত্যেক দিন চলে যায়। মেয়ে মহলে কথা, ব্রাহ্মণের স্ত্রী মানে বামনি দিদি ওই পাড়ার মেয়েদেরকে বলছে, জানিস একটা পুটলিতে না আমার স্বামী প্রত্যেক দিন প্রণাম করে যায়। ব্যাপারটা কি বলতো? বলে শোন, আজকে পুজো করতে চলে গেলে মালটা বার করবি, দেখবো। এইবার মেয়েদের একটা স্বভাব আছে, ও এক জায়গায় দিয়ে দিলে আপনাকে আর চিন্তা করতে হবে না, গোটা পাড়া হয়ে যাবে। হ্যাঁ, এত ভালো খবরের কাগজ পৃথিবীতে আর নেই। একজনে খালি চাপার মাকে দিয়ে দাও, চাপার মা ওই শুরু করেছে এখানে এসে, হ্যাঁ ওই দেখো চাপা, ও ঠিক ছড়িয়ে দেবে। একজনকে দিলে গোটা পাড়ায় হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই চলে গেছে পুজো করতে এসেছে, কই রে বামুন দিদি নাবিছিস? বলে দাঁড়া, তোরা না থাকলে আমার ভয় করে না। তা নাবিয়ে দেখছে মোড়ার খুলি। দেখেছিস? তার মানে তোকে বিয়ে করার আগে বামুন এই মেয়েটাকে ভালোবাসত। বিশালা মরে গেছে, ভুলতে পারবে না বলে খোবড়াটা এনে তুলে রেখেছে, ওই জন্যই একে প্রণাম করে যায়। নিয়া কি তোদের হামান দিস্তে আছে? বলে হ্যাঁ, নিয়ে হামান দিস্তের মধ্যে মালটাকে দিয়ে ভালো করে গুঁড়ো করেছে। গুঁড়ো করে ম্যানহোল পর্যন্ত চেম্বার খুলে আর ঢেলে দিয়েছে। কি দাঁড়ালো? ভোজন যত্তে তত্ত্বে শয়ন হট্ট মন্দিরে মরণ গোভাগাড়ে চ। আরো কি আছে কপালে? কপালে ছিল এই, শেষে গেল চেম্বারে। কথাগুলো একটু বুঝবেন, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। সুজাতা বলো, এতক্ষণ ধরে কি প্রণাম করছো তুমি? স্বামী, ভগবানকে বললাম 23 বছর বিয়ে হয়েছে, কদিন পরে তো আমরা মরে যাব, নারায়ণ শিলাকে স্নান করাবে কে? তুলসী দি ওর জন্য ছেলি চাইছিলে? ঠিক ধরেছি। তোমার লজ্জা করে না? তোমাকে একদিন বারণ করেছি, ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নেই। তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না? যা বলে দিয়েছে সুজাতা দেবীর মাথাটা গেল ঘুরে। স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম কি হবে? জানেন তো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? ইউটিউবে দেওয়া আছে, দেখে নেবে, বলতে গেলে দেরি হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অনেকটা সময় চলে যাবে এখন। সতং পাপে পদং নাস্তি সহস্রবাকবার। আমরা জানি মরে গেলেই শেষ, মরে গেলে তো শেষ নয়। আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলে না? 100 মিথ্যে কথা। আপনি খালি হাতে আসেননি। আপনি যখন এসেছিলেন আপনার হাত দুটো কানের পাশে মুঠো করা ছিল, স্বীকৃতি কর্মফল, রাজভোগ ল্যাংচা, স্বীকৃতি আর কর্মফল নিয়ে এসেছেন। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে পৌঁছাবেন ভবনদী। এপার থেকে ওপারে যাবার আগে আপনাকে কর্মফল আর স্বীকৃতি দুজনের কাছে দুটো জমা দিতে হবে। চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত। ওপারে গেলেন, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ও মায়েরা, শাস্তি দিল মানে শেষ না। যাবার আগে এপারে কি কি রেখে গেছো? কর্মফল, স্বীকৃতি। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ি বিয়ে হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতে হবে, ওটা পিছন ছাড়বে না। সে তুমি সাধু হয়ে যাও, মুনি হয়ে যাও আর যোগী হয়ে যাও, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। বুঝে নেওয়া গেল? এবার কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলবো।
গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। চুচ জন্ম হয় মরণেরই পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। এই রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 7 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ও মায়েরা, এই পর্যন্ত ভালোগুলো বললাম, হ্যাঁ এবার খারাপগুলো আর শুনিলাম না। শুনবে? বলছি খারাপ বলে হ্যাঁ শুনবো। এ কি জ্বালা! ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। তবে তোমাদের এদিকটা ওইটা বেশি হয় না, ওই জন্য মশার আমদানি বেশি। কি হয় না? এর কথা নিয়ে গিয়ে ওকে লাগায়, ওর কথা নিয়ে গেলে। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমান জন্ম তাদের হয় বারে বারে। হনুমান জন্ম তাদের হয় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ও মাইরা, এই পর্যন্ত থাক। হ্যাঁ হ্যাঁ, গাল খেতে হবে নালে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অযুতদ্বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক, বাণকটি নিসন্তান অষ্টমেব জাঘাতক, অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। মুম্বই বর্তপুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। বাংলাটা বাবার প্রচন্ড অসুখ। বাবা দিনরাত আমার কীর্তন শুনতো। ছেলে ভগবানকে জানালো, ভগবান বাবা এত ভালো কীর্তন শোনে, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। বাবা যার কীর্তন শোনে তাকে এনে আমাদের মন্দিরে কীর্তন করাবো। যাক, ভগবান কথা শুনেছে, যার জন্য আজকের কীর্তন। হ্যাঁ হ্যাঁ, সৌরভ ভাই লাইভ চালু হয়ে গেছে, দেখে নিও। সবাই আশীর্বাদ করবেন। ছোট্ট ছেলেটার মনে এত বিরাট আশা যে আমার বাবা যদি সুস্থ হয়ে যায়, আমি ওই কীর্তন এনেই কীর্তন করাবো। আমি জিজ্ঞেস করছিলাম কীর্তনটা কি উপলক্ষে, তুমি দিচ্ছ কেন গ্রামে কীর্তন শোনাবার জন্য? শোনাবার জন্য তো বটেই, তবে পিছনে একটা কথা আছে। কি কথা? আমার বাবা খুব অসুস্থ হয়ে গেছিল,
বাইপাস করতে হবে বলে দিয়েছিল, কিন্তু সেই বাবা আমার এখন সুস্থ। আপনার কীর্তন শুনে আমি প্রতিশ্রুতি করেছিলাম, বাবা যদি সুস্থ হয়ে যায় আপনাকে এনে এখানে কীর্তন করাবো। আমার আশা ভগবান পূর্ণ করে দিয়েছে, আমার বাবা এখন যথেষ্ট সুস্থ, তাই আপনার কীর্তন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মন যদি ঠিক থাকে কাজ হবেই হবে, কোনো রাস্তা নেই, কেউ বাদ দিতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা করে ফেলেছেন জানেননি, যা করেছেন করেছেন, আর জীবনে করবেন না। প্রসাদ পান, যাই পান, আগে হাত ধোবেন। হাত না ধুয়ে গায়ের কোথাও হাত লাগাবেন না, ওটা উচ্ছিষ্ট হয়ে যাবে। আমি 18টা তীর্থস্থান আপনাকে জানিয়ে দিলাম, আপনার দেহে আছে। তীর্থগুলোকে নষ্ট করে ফেললে ভগবান আর আপনার দেহে আসবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী, চলুন। কত সুখের সংসার, সংসার তো অনেকেই করে, কত সুখের সংসার এটা দেখুন। স্বামী স্ত্রী 4টে খুঁটি দিয়ে ঘর বানিয়েছে, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, আর শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। বোঝা গেল কত সুখের সংসার। ও মায়েরা, একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। এবার বুঝতে পারছো কত সুখের সংসার। আর বলবো, আর একটু শুনবেন, কত সুখ শোনো। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। ওগো না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেলে শুকায়ে মরে। ওরে যাই রে লীলার বলি হারি যাই, হরি হরি হরি। শুকায়ে মরে, বাইরে লীলার বলি হারি খেতে যায়, না পেয়ে শুকায়ে মরে। তবু কারো কাছে মাগে না গো। ও মায়েরা, কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটুকু নিয়ে এসে রন্ধন করে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজন প্রসাদ পায়। সুখের সংসার। বলবো শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছেন, জীবনে 5টা পাপ করবেন না, তাহলে এ জীবনে যদিও পেয়েছেন পর জন্মে থেকে আর পাবেন না। কি কি 5টা পাপ নারী জাতি হয়ে করতে নাই, তাহলে সন্তানের মা হতে পারবে না। কি কি 5টা পাপ ভালো করে শুনে নিন। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে খাবার চাইলে নাকে শুঁকে খাবার দেওয়া। বুঝে নেওয়া গেল?
8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। চিনিচি করো চলো কি হরি কীর্তন। ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন।